সমুদ্র পার হয়ে সামনে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটাই রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ বর্তমানে নামকরণ হয়েছে। এই দ্বীপে যাবার জন্য বিভিন্ন সংস্থান এই মুহূর্তে এখানে বসে আছে, তাদের মাধ্যমেই আমরা ওই দ্বীপে যেতে পারি এবং ওখানকার বিরল সৌন্দর্যকে আমরা কাছ থেকে দেখতে পারি। সেখানেই আমরা যাত্রা করব। ঠিক এখান থেকেই যাত্রা করবার আগে এখানেই একটা সুন্দর হোটেল, এই হোটেলেও লোকজন যে যার মতো খাবার গ্রহণ করতে পারে। বিভিন্ন রকম খাবার এখানে সাজানো রয়েছে, যে যার মতো খাবার এখান থেকে সংগ্রহ করে নিয়েও যেতে পারে বা খাবার এখানে বসে গ্রহণ করতে পারে। এই পোর্ট ব্লেয়ারের মেরিনা পার্ক থেকেই রস আইল্যান্ডের যাত্রা শুরু হয়। সামনে দ্বীপটাকে দেখা যাচ্ছে এবং বেশ কিছু পর্যটক আগেই সেখানে পৌঁছে গেছে। নির্দিষ্ট সময় সমস্ত যাত্রীদের ডেকে নেবে এবং এখান থেকেই যাত্রা শুরু হবে। সামনের এই বোটটার মাধ্যমেই আমরা যাত্রা করব। বোটের নাম রয়েছে ব্ল্যাক সি। এই বোটের মাধ্যমেই আমরা রস আইল্যান্ড যাত্রা করব। সামনেই দেখা যাচ্ছে কিছু পর্যটক জলের মধ্যে নেমে স্নান করছে। চারিদিকেই ছোট ছোট জলযান সাজানো রয়েছে। লোকজন অধীরভাবে অপেক্ষা করছে এখানে। भाई साहब क्या है इसमें? কেউ কেউ জিওডিস্কের মাধ্যমেও সুন্দর যাত্রা সম্পন্ন করে থাকে। জিওডিস্ক খানাও ধীরে ধীরে এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে। রস আইল্যান্ড যাত্রা করার জন্য যে কোনো পর্যটককে প্রথমে চলে আসতে হবে শ্রী বিজয়পুরম বা পোর্ট ব্লেয়ারে। তারপরে পর্যটকদের এই সমস্ত জলযানের মাধ্যমে পৌঁছে দেবে সামনের রস আইল্যান্ড দ্বীপে। এই মুহূর্তে এই বোটে
আগের দিনে 420 টাকা করে এই যাত্রার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং যাওয়া এবং আসা দুটো মিলিয়েই এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। নিরাপদে অনেকেই এখানে সাঁতার কেটে চলেছে। তাদের আনন্দের যেন কোনো শেষ নেই। সাগরের মধ্যে তারা হয়তো ঘন্টার পর ঘন্টা স্নান করবে, ডুব সাঁতার কাটবে। অনেকেই ভ্রমণ পর্ব সম্পন্ন করে ফিরে এসেছে। অনেকের মধ্যেই আমাদের যাত্রাও শুরু হবে ঠিক সামনের এই বোটের মাধ্যমে। পরবর্তী যাত্রার জন্য ওই বোট তৈরি হচ্ছে। % तक लेके जाएगा आपको। कितनी बार ले जाए? एक ही बार। Only one time. We required 4 times. एक ही बार होता है। জেট স্কির একটা যাত্রার জন্য 600 টাকা করে एक बार करके आइए एक जन, उसके बाद নির্ধারণ बताइए कैसा था। করে রেখেছে। যে সমস্ত পর্যটক জেট স্কির মাধ্যমে ঘুরতে চায় তাদের জন্য 600 টাকা করে নির্ধারণ করা হয়েছে। তারা ঘুরিয়ে আনে फोन नहीं किया? জেট স্কির মাধ্যমে। अब अभी 10 आदमी आ रहे हैं, जब चलेंगे वो ये कह रहे हैं जब कंप्लीट मेंबर्स हो जाएंगे 10 मेंबर्स जब लाएंगे। বিনিমন্দ ঢেউ খেলে যাচ্ছে সাগরে নিস্তব্ধভাবে, যেন সাগর বয়ে চলেছে। कोई बात একটু পরেই এই নিস্তব্ধ সাগরের মাঝখান থেকে ছুটে যাবে আমাদের জলযান সামনের ওই দ্বীপের উদ্দেশ্যে। अरे ना बच्चों माई को অনেকেই এখানে অপেক্ষারত। সকলকে সঙ্গে নিয়েই যাত্রা শুরু হবে। हाँ सर, मेरे को तो क्लियर नजर में आ रहा है, पर जिसको हम पासवर्ड का नहीं है वो ये कह रहे हैं कि इसकी हार्ड कॉपी निकालिए तो उसमें बिल्कुल लाइट आ रहा है, दोबारा हो जाएगा। तो क्लियर में थोड़ा सा प्रिंट आउट निकाल के फोटो दे। हाँ ठीक, ओके। সুন্দর নীল জল প্রবাহিত হয়ে চলেছে। ভাসমান জেটি, এর উপর দিয়েই আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। আমরা ছোট্ট জলযানে বসে গেছি।
যাত্রা 10 हो गए শুরু করে দিয়েছে। খুব গতিবেগে আমাদের জলযানখানা এগিয়ে যাচ্ছে রস আইল্যান্ডের দিকে। जरा घूम के भी बाय बाय। দ্বীপটা ধীরে ধীরে আমাদের কাছে এগিয়ে আসছে। ছোট্ট জলযানে ভ্রমণের এক অপরিসীম আনন্দ যে কোনো পর্যটক আনন্দের সাথে ভ্রমণ করে আসেন। রস আইল্যান্ডে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর নারকেল গাছ। हाँ दे दिए। ব্রিটিশ আমল থেকেই এই দ্বীপ নারকেল গাছ অন্যান্য গাছে পরিপূর্ণ ছিল। তারপরে 3 বছর জাপানিরা যখন এই আন্দামান দখল করে নেয় তখন তাদের হাতেরও কিছু গাছপালা, বাংকার ইত্যাদি ওখানে গেলে পরেই দেখা যাবে। হেলে দুলে হয়তো খুব বেশি হলে 7 থেকে 10 মিনিটের মধ্যেই এই জলযানখানা রস আইল্যান্ডে পৌঁছে যাবে। জাহাজের ছোট জলযানের দোলানিটাও অত্যন্ত সুন্দরভাবে অনুভব করা যাচ্ছে এখানে বসে। বেশ কিছু ঘরবাড়ি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। সাগরের ঢেউগুলো দূরে দূরে পাশ থেকে যেন নৃত্য করে চলেছে। সাগরের উপরে বসে এ দৃশ্য যেন মনোরমভাবে হৃদয়কে স্পর্শ করে যায়।
ছন্দময় নৃত্য একটা মনোরম দৃশ্যে পরিণত করে দিয়েছে। সাগরের জল কেটে দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাপানি আমলে তৈরি সাগরের পাশে বাঁধানো ঘাট, দেখা যাচ্ছে প্রবল সাগরের তরঙ্গে মাঝে মাঝে ভেঙে গেছে, কিন্তু কংক্রিট দেওয়াল এখনো সে যুগের সাক্ষী দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ আমরা পৌঁছে গেছি। প্রবল ঢেউয়ের তাড়না, তার মধ্য থেকেই আমরা অবতরণ করলাম। সামনেই জাপানি বাংকার, সেই পুরনো যুগের ইতিহাস বহন করে চলেছে। এখানে মনোরম দৃশ্য হরিণের, এই হরিণগুলো এখানে মনের আনন্দে ঘোরাফেরা করে। এবং পর্যটকদের জন্য স্বাগত জানিয়ে যায়। সমস্ত হরিণ এখানে সমস্ত পর্যটকদের সঙ্গে একাত্ম হয়ে মিশে যায়। নিরীহ প্রাণী এই দ্বীপের সৌন্দর্যকে লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে।